টাইসন ব্যায়াম করে অলসতা ভাঙে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখেন একটা জিনিস, সব জায়গায় আসলে মানে সব জায়গায় ভুল করলে ভাই ভুলের ফল পাওয়াই লাগবে। হ্যাঁ, নুরজাহানই আমার মানা করছিল, মানে এই কলাটা কাটতে মানা করছিল, কারণ এই কলার যে এইগুলা, হ্যাঁ এগুলোই হচ্ছে খুলে পড়ে যায় না, খুলে পড়ে গেলে হচ্ছে কলা মোটামুটি পাকে নাকি। এটা নুরজানের কথা, নুরজানের মা বলছিল, কিন্তু আমি মনে করছি পাইকা যাবে। হ্যাঁ, কলা তো পাইকা গেছেই ঠিক আছে, কিন্তু অতটা পরিপক্ক হয় নাই। আপনি দেখবেন কোনো কলা যখন পাকে বা পাকা কলা আপনি কিনতে যান, তখন কিন্তু এই কলার পিছনে এরকম এটা থাকে না, এটা হ্যাঁ এটা ফুল বলেন, হ্যাঁ ফুল, তো ফুলটা থাকে না, তো এটা রয়ে গেছে, এর মানে হচ্ছে এটা আসলে পুরোপুরি পাকে নাই। তো এটা মিষ্টি লাগে, কিন্তু মিষ্টি লাগলেও হচ্ছে ওই শেষ পর্যন্ত একটু কেমন জানি আঠালো আঠালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আসলে একটা ভুল হয়েছে। ভুল করলে ভাই ভুলের ফল পাওয়াই লাগবে। হ্যাঁ, মানে কলাগুলো আবার একটু মোটা হইতে হালকা একটু চিক, একবার বেশি চিকন চিকন, মানে চিকন ব্যাপার না, চিকন হচ্ছে ব্যাপার হচ্ছে দেখেন এটা কেমন মানে মনে হইতেছে যে বড় হইতে পারে নাই। হ্যাঁ দেখেন এই কলার কি মনে হইতেছে বড় হয়েছে, তো এটা হচ্ছে সমস্যা, এটা একটা ভুল হয়ে গেছে, আর ভুলের ফলটাও পাইলাম খুব ভালোভাবে। ভুল করেন না, বারে বারে ভুল করতেই থাকেন। যেমন আরেকটা ভুল করছি কি দেখেন, এই নুরজান বলছিল আমারে এত ঘন ঘন না লাগাইতে, মানে শাকসবজি ঘন মানে একটু ছড়াই ছিটে লাগাইতে। তা আমি সবসময় এমন কিছু শাক, যেই শাকগুলো বড় হবে, হ্যাঁ সেই শাকগুলোরে আমি কি করছি, একবারে ঘন লাগাই দিছি। হ্যাঁ, এই কথাটা অনেকবার নুরজান বলার পর আমি বারবার একই ভুল করি। যেমন ধর ডাঁটা শাক তো অনেক বড় বড় হয়, হ্যাঁ এক একটাই, তো সেইগুলোই হচ্ছে আমি একবার লাল শাকের মতো করে ঘন করে লাগাইছি, যেটা বড় ভুল হয়ে গেছে। ইনশাল্লাহ আর এই ভুলগুলো করা যাবে না। ভালোই ভুল হয়েছে কয়েকটায়, বেশ অনেকগুলো বিষয় ভুল হয়েছে। মানে আমি খালি মনে করি কি বেশি বেশি হোক, কিন্তু বেশি বেশি হওয়ার জায়গাটাও তো লাগবে, তাই না? একটার সাথে একটা গাছ যদি লাগে থাকে, তাহলে একটা বড় হবে কেমনি? তাহলে দেখা যাবে দুই একটা বড় হবে, দুই একটা বড় হবে না, অথবা একটাও বড় হবে না, মানে এরকম সমস্যা হইতে পারে। হ্যাঁ, এটা আসলে একটা বড় ভুল হয়ে গেছে। মানে কলার চাইতেও এটা বড় ভুল। কলা তো খেয়ে ফেলা যায় কোনোভাবে, কিন্তু ওগুলো তো আরো সমস্যা হয়ে যাবে। তা আপনারা এগুলো করবেন না। হ্যাঁ, এই ফুল থাকা অবস্থায় হচ্ছে কলা কোনোভাবেই পারবেন না। ফুল সব ঝরে যাবে, হ্যাঁ অটোমেটিক যখন ঝরে যাবে, আপনি আবার খাদ্য টেনে টেনে খুললেও ঝরাবেন না এরকম করে। হ্যাঁ, আপনার যখন অটোমেটিক ঝরে যাবে, দুই একটাতে ঝরছে দেখছেন, খুব কম, মানে এটা আসলে পুরোপুরি পাকিয়ে নেই নুরজানি। কলার পিছন থেকে কিন্তু এরকম থাকে না, দেখছো তুমি খেয়াল করে, এরকম এই যে বোটাটা এরকম থাকে না কোনো কলায়, সমান হয়ে, হ্যাঁ যখন একবার ইয়ে হয়ে যায় তখন। তো এটা রয়ে গেছে, কি আর করা, ভুল তো মানুষেরই হয়। তবে আমি টানা কিছু ভুল করছি, এই ভুল আর করানো যাবে না ইনশাল্লাহ। আর ওই কলা আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে। অনেক কিছুই আমি আপনাদেরকে দেখাই না, কারণ নজর লাগে ভাই। আপনারা অনেকে বলতেছেন ভাই সারাদিন বাসায় বসে থাকেন, হাঁস মুরগি পালতে পারেন। ভাই আমাদের হাঁস মুরগিও আছে, সবই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি দেখাই না। হ্যাঁ, দেখাইলে ভাই সমস্যা হয়। আপনারা ওই যে বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের কথা শুনবেন, দেখবেন উনিও বলে যে নজর লাগে। হ্যাঁ, উনি একবার ওনার একটা গরু দেখাইছে, অনেকে নজর লাগছে, পরে গরু অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, আবার হাঁস মুরগি দেখাইছে, পর হাঁস মুরগি সব মরে গেছে, এরকম হয়েছে। তো এটা খুবই সাবধান থাকা দরকার। আর এটা মুসলমান হলে আপনার বিশ্বাস করতে হবে নজর আর জাদু। হ্যাঁ, আপনি যদি মুসলমান হন তাহলে আপনার বিশ্বাস করতে হবে, না হলে সেটা হচ্ছে অন্য ব্যাপার, তাহলে আপনার বিশ্বাস করার দরকার নেই। হ্যাঁ, নবীজি বলছেন জাদু সত্য, নজর সত্য। এই কলাটা দেখছেন, এটা তো বিখ্যাত কলা। আবার আসে নামনে কি কম, কলা বড় হইতে পারে না, এরকম দুইটা থাকে, কিন্তু এটা একবার অতিরিক্ত বলে হয়ে গেছে। কলাগুলো দেখেন কিরকম, এরকম তো কলার গোটা থাকে না। যাক, আর এই ভুল করবো না। তারপরে আবার কোনো ক্ষতি হয় নাই, না আব্রাহিম না, কোথায় উঠলা তুমি? নাকি পাহাড়ে উঠে গেলা? হ্যাঁ, বালিগুলো সব আবার করতে হবে, মানে এগুলা আবার উঠাইতে হবে। এত রাইকা দিই ভাই, কিন্তু তারপরও এই যে আব্রাহিম, এখন তো আব্রাহিম কি দুষ্টুমি করে, মূলত তো টাইসন সব ক্লিয়ার করে। আর কোথায় নিয়ে যাবা? আমাকে নিয়ে যাবা পৃথিবীর সব সুন্দর জায়গায়। ওগুলোর নাম হচ্ছে মদিনা শরীফ। বাবা
যেখানে নবীজি বলো তো হজরত মোহাম্মদ বলো, তুমি তো পারো। নবীজির নাম কি? হুম, সাল্লাল্লাহু বলো আলাইহি ওয়াসাল্লাম। হুম, আমরা বাবা আমরা নবীজিকে দেখতে যাব। হ্যাঁ বল ইনশাআল্লাহ। আর কোথায় কোথায় যাব? তারপরে আমরা নবীজির কাছে গিয়ে সালাম দেব, আর কোথায় কোথায় যাব? বলবো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তারপর কোথায় 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 যাব? তারপরে আমরা যাব, আমরা অনেক খাবার খাবো মদিনাতে। খাইব না, নাম বলতে। তারপরে কি করবো জানো বাবা? তুমি কি খাবা? কি? ওই যাচ্ছে না, ওই যে ওই যে ওই যে একটা জিনিস আছে, বাবা, ওইটা সাতের খাবি। আমরা খাবো কি জানো বাবা? আরে ওইটার আমরা নাম খাবো মান্দি। মান্দি খাবো, মান্দি। মান্ডি কি? কিন্তু মান্দি আমাদের মুখে কেমন লাগবে আল্লাহ জানে, কারণ আমাদের মশলা ওদের মশলা আলাদা। হ্যাঁ, পাকিস্তানের অনেক খাবার আছে যেগুলা মানে বাংলাদেশিরা খাইতে পারবে না। হ্যাঁ, মানে ওটা অনেক র বিফ রান্না করে। হ্যাঁ, ওদের কাছে ওটা মজা লাগে, যেমন আমাদের কাছে অনেক কিছু ভালো লাগে, হয়তো ওদের কাছে ভালো লাগবে না। হ্যাঁ, যেমন ওরা হচ্ছে শাক, এক পদের শাক আছে, শাক দিয়ে হচ্ছে দই খায়, আর আমরা তো শাক দইয়ের সাথে দিলে গলা দিয়ে নামবে কেমন আল্লাহ জানে। আল্লাহ। তো ওই যে বাবা দেখো ওই ধান চাষ হয়েছে কতখানি জায়গা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখছেন, এগুলো হচ্ছে ধান চাষ হয়ে গেছে, অনেকখানি জায়গা হয়েছে। এই ধান আগে উঠে যাবে। এরকম করে না বাবা, তোমার বাড়ি তো ভেঙে যাবে তাহলে। বাবা হুম, এবার কাও তুমি কোন বন্ধু করে না বন্দুক লাগবে না বাবা, তুমি আমাকে একটা তাসবি কিনে দেবা, তাসবি। আরে বন্দুক দিয়ে দাও। বন্দুক দিয়ে কি করবে জানো? কি করবো? বন্দুক দিয়ে আমরা হুম, আমরা করব গরু, গরু মেরে গরু গোস্ত খাবো। হাপ। গরু গোস্ত খাবো। বন্দুক দিয়ে গরু মেরে গরু গোস্ত খাবে, চিন্তা করে না বাবা, তাহলে আমাদের হরিণ খেতে হবে। হুম, এরপরে আমরা খাবো একটা জিনিস, সেটার নাম হচ্ছে নাবিজ। তারপরে খাবো আর একটা খাবারটার নাম বলে গেছি, ওই যে গোস্ত টুকরা টুকরা করে, সরি গোস্তের মধ্যে রুটি ছিঁড়ে ছিঁড়ে দেয় না, নামটা বলে গেলাম।